দক্ষিণ পূর্বের রান্নাঘর কিন্তু শুভ। দক্ষিণ পূর্বের পরে এসএসি সেই রান্নাঘর করা অতীব শুভ। তারপরে দক্ষিণ দিকে রান্নাঘর করাও শুভ। এবং কারোর মনে হয় যারা মেনলি রান্না করে বা সেই বাড়ি থাকে, কারোর মনে হয় কোনো মেম্বারদের মনে হয় তারা বাঁচতে ইচ্ছা করছে না, এবং বড় বড় রোগব্যাধি, শ্বাসকষ্টের রোগব্যাধি এগুলো আসতে পারে। পশ্চিম দিকে রেমেডিয়াল মেজারমেন্ট করে কিচেন করা যেতে পারে। WNWতে রান্নাঘর থাকলে মানসিক কষ্ট আসে, এগুলো আপনি বুঝতে পারছেন যে হচ্ছে, সেগুলো কীভাবে নিরাময় করবেন তার উপায় রয়েছে না ভেঙে। নমস্কার, আজকে আপনাকে জানাবো যে রান্নাঘর আমাদের কোথায় থাকলে কিরূপ ফল দেবে। রান্নাঘর যদি শুভ স্থানে থাকে তাহলে সেই বাড়ির আর্থিক ক্ষেত্র চিরকাল ভালো থাকে। অ্যাস্ট্রোলজিক্যালি রান্নাঘরের সাথে মঙ্গলের ভূমিকা রয়েছে। হরোস্কোপে যেখানে মঙ্গল থাকে তার শুভ প্রেক্ষা যেখানে পড়ে সেই অনুযায়ী রান্নাঘর করতে হয়। মঙ্গল যেখানে থাকে আপনার হরোস্কোপে তার শুভ প্রেক্ষা যেখানে পড়ে সেই অনুযায়ী রান্নাঘর করতে হয়। জেনারেলি রান্নাঘর পূর্ব দিকে করা যায়, দক্ষিণ পূর্বে করা যায়, দক্ষিণ দিকেও করা যায়, এবং রেমেডিয়াল মেজারমেন্ট মেনে পশ্চিম দিকেও করা যায়। কিছু রেমেডিয়াল মেজারমেন্ট করতে হয়, কিছু রেমেডি করতে হয়, করে পশ্চিম দিকেও রান্নাঘর করা যায়। কিন্তু রান্নাঘর কোন কোন দিকে শুভ না থাকলে কি হয় সেটা আপনাকে জানাচ্ছি। প্রথমে বাড়ির সেন্টারে চলে আসুন। সূর্য যেদিকে উঠছে সেটা হচ্ছে পূর্ব দিক, এবং সূর্য যেদিকে উঠছে যদি পূর্ব দিক হয়, বাম হাতটা যেদিকে থাকে সেটা উত্তর দিক, এবং ডান হাত যেদিকে থাকে সেটা দক্ষিণ দিক, এবং সূর্য যেদিকে উঠছে তার ঠিক পিছন দিকটি হচ্ছে পশ্চিম দিক। উত্তর দিক বললাম বাম হাতটি যেদিকে রয়েছে, এবং ডান হাত যেদিকে সেদিকে দক্ষিণ দিক। এই বাম হাত এবং পূর্ব দিকের মধ্যে একটি দিক থাকে, সেটিকে উত্তর পূর্ব দিক বলা হয়, অর্থাৎ নর্থ ইস্ট। এনি সংখ্যে বলা হয় এনি, ইস্টকে বলা হয় ই, ডান দিকটা যে দক্ষিণ দিক সেটাকে সাউথ বা এস বলা হয়, উত্তর দিককে নর্থ বা এন বলা হয়। সাউথ এবং পূর্বের ঠিক মধ্যস্থানকে দক্ষিণ পূর্ব বলা হয়, অর্থাৎ সাউথ ইস্ট, অর্থাৎ এসি। এসি মানে এস ফর সাউথ, ই ফর ইস্ট। এবার দক্ষিণ দিক অর্থাৎ এস, এবং পশ্চিম দিক তার ঠিক মাঝের অংশটি বলা হয় সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম। সাউথ ওয়েস্টের পরে হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টের পরে হচ্ছে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট হচ্ছে নর্থ এবং ওয়েস্ট এর মধ্যস্থান, অর্থাৎ সূর্যের দিকে তাকালে ইস্ট, তার পেছন দিকটি হচ্ছে ওয়েস্ট, বাম হাতটি হচ্ছে নর্থ, এবং নর্থ এবং ওয়েস্টের মধ্যস্থান হচ্ছে নর্থ ওয়েস্ট। NW, N ফর নর্থ, W ফর ওয়েস্ট। তারপরে নর্থ আসছে, তারপরে নর্থ ইস্ট আসছে। কিন্তু এগুলোও নয়, নর্থ ইস্ট এবং ইস্টের মধ্যে আরেকটি দিক আছে, এটাকে ইএনই বলে। ইস্ট এবং সাউথ ইস্টের মধ্যে আরেকটি দিক আছে, এটাকে ইএসি বলে। সাউথ ইস্ট এবং সাউথের মধ্যে আরেকটি অংশ আছে, মধ্যের অংশ, সেটিকে এসএসি বলে। সাউথ এবং সাউথ ওয়েস্টের মধ্যে আরেকটি দিক আছে, তাকে SSW বলে। ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের মধ্যে আরেকটি অংশ আছে, তাকে WSW বলে। ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের মধ্যে আরেকটি অংশ আছে, তাকে WNW বলে। নর্থ ওয়েস্ট এবং নর্থের মধ্যে আরেকটি দিক আছে, তাকে নর্থ অফ নর্থ ওয়েস্ট বলে, NNW। নর্থ এবং নর্থ ইস্টের মধ্যে আরেকটি অংশ আছে, তাকে NNE বলে, নর্থ অফ নর্থ ইস্ট। এই এতগুলো দিকে কিচেন থাকলে কোথায় কিচেন থাকলে কি হয় আমি বলি। উত্তর পূর্বে অর্থাৎ নর্থ ইস্ট যদি কিচেন থাকে তাহলে সেই বাড়ির ব্লাড ওরিয়েন্টেড রোগব্যাধি হওয়ার চান্স থাকে, মাথার কোনো রোগব্যাধি হওয়ার চান্স থাকে, এবং উটকো ঝামেলা
অন্যের ঝামেলা সেই বাড়ির লোকেদের মাথায় চাপে এবং বাড়িতে ম্যাক্সিমাম টাইমে বাড়ির মানুষদের মাথা অত্যন্ত গরম থাকে, ঝগড়াঝাটি হওয়ার চান্স থাকে। সুতরাং উত্তর পূর্বের রান্নাঘর কিন্তু শুভ নয়। উত্তর পূর্ব এবং পূর্বের মধ্যস্থানকে বলেছি আমি ইয়েনি। ইয়েনিতে যদি রান্নাঘর থাকে ওই অংশে, তাহলে বাড়ির সুখ শান্তি আসে না, কোনো আনন্দ আসে না, কোনো মজা আসে না, বাড়ির লোকেরা কখনো হাসে না, কষ্ট করে হাসতে হয়, তারা রাগান্বিত থাকে, দুঃখ যন্ত্রণা থাকে। পূর্ব দিকে কিচেন কিন্তু অশুভ নয়, শুভ। পূর্ব এবং দক্ষিণ পূর্বের মধ্যস্থানের কিচেন কিন্তু অশুভ, বড় বড় রোগব্যাধি দেয়, সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার রোগ আসতে পারে। এবং হঠাৎ করে অজানা কোনো কারণে ইনভেস্ট করে টাকা নষ্ট হতে পারে, বা যারা ব্যবসা করেন ব্যবসাতে বহু আর্থিক লস হতে পারে, কেউ না কেউ টাকা আপনার মেরে দিতে পারে। দক্ষিণ পূর্বের রান্নাঘর কিন্তু শুভ। দক্ষিণ পূর্বের পরে এসএসি সেই স্থানে রান্নাঘর করা অতীব শুভ। তারপরে দক্ষিণ দিকে রান্নাঘর করাও শুভ, কিন্তু তারপরে যে অংশ SSW এই স্থানে রান্নাঘর করলে বিবাহিত জীবনের প্রবলেম আসে এবং বড় আর্থিক লস, ক্ষতি, অপারেশান, আকস্মিক বিপদ, শারীরিক দিক থেকে ঝঞ্ঝাট, শত্রুতার যোগ। দক্ষিণ পশ্চিমে যদি কিচেন থাকে তাহলে বিবাহিত জীবনের প্রবলেম আসে, কিছু কিছু ক্ষেত্রে বিবাহ হতে চায় না, বা বিবাহ পরবর্তী জীবনে নানা রকম অসুবিধে, ঝগড়া, ঝামেলা, অশান্তি এগুলো মানুষ পায় যাদের সাউথ ওয়েস্টে কিচেন রয়েছে। WSWতে কিচেন থাকলে আর্থিক লস আসে, চাকরি করতে করতে চাকরি চলে যায়, বা ব্যবসা বসে যায়, আর্থিক লস চলে আসে, বিজনেসে উন্নতি হয় না। পশ্চিম দিকে রেমিডিয়াল মেজারমেন্ট করে কিচেন করা যেতে পারে। এবার চলে আসি WNW, যদি কিচেন করা হয়, রান্নাঘর করা হয়, তাহলে সেই বাড়ির যিনি মেনলি রান্না করছেন এবং বাড়ির লোকেদের মানসিক কিছু রোগ আসার চান্স থাকে, মানসিক কোনো রোগব্যাধি হওয়ার চান্স থাকে, থাইরয়েড হওয়ার চান্স থাকে, ব্লাডের মধ্যে কোনো রোগব্যাধি হওয়ার চান্স থাকে এবং ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। এবং কারোর মনে হয়, যারা মেনলি রান্না করে বা সেই বাড়ি থাকে, কারোর মনে হয় কোনো মেম্বারদের মনে হয় তারা বাঁচতে ইচ্ছা করছে না, এবং বড় বড় রোগব্যাধি, শ্বাসকষ্টের রোগব্যাধি এগুলো আসতে পারে। উত্তর পশ্চিমের রান্নাঘর কারোর জন্য শুভ, কিন্তু কারোর ক্ষেত্রে কিন্তু অশুভ। উত্তর পশ্চিমে রান্নাঘর থাকলে ব্যাংক থেকে প্রবলেম আসতে পারে, যদি সবার নয়। বা যে লোকগুলো এককালে উপকার করত, উত্তর পশ্চিমে রান্নাঘর আছে এমন ফ্ল্যাটে যাওয়ার পরে উপকারী বন্ধুর সংখ্যা চলে যাওয়া, শত্রুতা বেড়ে যাওয়া, আইনত ঝঞ্ঝাট এসে যাওয়া, এগুলোর চান্স থাকে উত্তর পশ্চিমে রান্নাঘর থাকলে। NNWতে রান্নাঘর থাকলে বিবাহিত জীবনে প্রবলেম আসা, সেপারেশন, ডিভোর্স অবধি হতে পারে এবং আর্থিক কিছু কষ্ট আসার চান্স রয়েছে। উত্তর দিকে রান্নাঘর করা অতীব অশুভ, বড় আর্থিক লস, অপরচুনিটি কমে যাওয়া, ব্যবসাতে লস হয়ে যাওয়া, বড় টাকা আটকে থাকা, লোন হয়ে যাওয়ার চান্স থাকে। এবং অ্যাট লাস্ট NNE, উত্তর এবং উত্তর পূর্বের মধ্যে যদি রান্নাঘর থাকে, সেই বাড়িতে আর্থিক কষ্ট, বড় রোগব্যাধি হওয়া, অপারেশন হওয়া এবং কোনো দুর্ঘটনা আসার চান্স থাকে, বা কোনো হসপিটালাইজেশন হওয়ার চান্স থাকে। সুতরাং আপনাকে এতগুলো দিকে জানিয়ে দিলাম কোথায় কিচেন করাটা ভালো। যারা আমাকে বাস্তু দেখাতে চাইছেন, শুধুমাত্র কিচেন নয়, আপনার হরস্কোপ অনুযায়ী, আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী, কোথায় কোন গ্রহ নক্ষত্র আছে, কি দশা চলছে, সেখানে কোথায় এন্ট্রেন্স করা উচিত আপনার হরস্কোপ অনুযায়ী, যাতে যিনি মেন ব্রেড উইনার, মানে মেন যিনি আর্নিং মেম্বার, তার হরস্কোপ অনুযায়ী যদি বাড়িটি বানানো যায়, তাহলে দেখা যায় সেই বাড়ির সবাই মোটামুটি শুভ অবস্থায় থাকছে। যিনি মেন আর্নিং করছেন তার হরস্কোপ অনুযায়ী বাস্তুটি বানাতে হয়। যারা নতুন বাড়ি করতে চাইছেন তারা আমার থেকে জানতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওভার ফোনেও যেতে জানতে পারেন, অনলাইনে আমি কথা বলি আধ ঘন্টা। যারা দূরে রয়েছেন তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারেন, এছাড়াও চেম্বারেও আসতে পারেন। কলকাতা, বর্ধমান এবং কৃষ্ণনগরে আমার চেম্বার আছে। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারগুলোয় আপনারা ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোথায় আপনার রান্নাঘর হবে, কোথায় টয়লেট হবে, কোথায় সেপটিক ট্যাঙ্ক হবে, কোথায় এন্ট্রেন্স করবেন, কোথায় ওভারহেড ট্যাঙ্ক করবেন, কোথায় টিভি রাখবেন, কোথায় রেফ্রিজারেশন রাখবেন, কোন দিকে মুখ করে টয়লেট করবেন, কোথায় সাবমার্সিবল করবেন, কোথায় রিজার্ভার করবেন, কোথায় জলের কল করবেন, কোথায় চৌবাচ্চা করবেন, ঘরের রং কী করবেন, এই ডিটেলসগুলো আমার থেকে আপনি জানতে পারেন। আর যাদের আমার এই অনুষ্ঠানটা শুনে বুঝতে পারছেন ভুল জায়গায় রান্নাঘর করা হয়ে গেছে, এবং ভুল জায়গায় রান্নাঘর করার জন্য
যে যে ত্রুটিগুলো বলছি, যেমন আর্থিক কষ্ট উত্তর দিকে রান্নাঘর থাকলে হয়, মাথা গরম অশান্তি উত্তর পূর্ব রান্নাঘর থাকলে হয়, দক্ষিণ পশ্চিম থেকে মানে SW এবং WSWতে রান্নাঘর থাকলে আর্থিক কষ্ট আসে, WNWতে রান্নাঘর থাকলে মানসিক কষ্ট আসে। এগুলো আপনি বুঝতে পারছেন যে হচ্ছে, সেগুলো কীভাবে নিরাময় করবেন তার উপায় রয়েছে না ভেঙে, যাতে আপনাকে ভাঙতেও না হয়, যাতে আপনার বাস্তুটি পরিশুদ্ধ হয়ে যায় এবং আপনি সাপোর্ট পান। যদি আপনার কিচেন ভুল জায়গা হয়ে থাকে, যদি বোঝেন আর্থিক কষ্ট আসছে, মানসিক কষ্ট আসছে, পারিবারিক গোলযোগ আসছে, অশান্তি আসছে, বিবাহিত জীবনে কষ্ট আসছে, শত্রুতা আসছে, কোনো আইনত জটিলতায় জড়িয়ে গেছেন, বা ভুল জায়গায় কিচেনের জন্য, যেমন ইএসিতে কিচেন করলে বড় আর্থিক লস হয়ে যায়, কেউ না কেউ টাকা মেরে দেয়, এরকম ঘটনা ঘটেছে আপনার জীবনে। যদি আর সেটাকে না করতে চান, সেটাকে প্রোটেক্ট করতে চান, রেমেডি করতে চান, তাহলে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সে মানে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।